হ্যালো এভরিওয়ান, আমি মমতা চুঁচুড়া থেকে। ৮ই জুন সকাল ৬টা ১৫ বেরিয়ে সারাদিন কাকে কাকে সাজালাম তোমাদের সাথে শেয়ার করি চলো। তো আমার 8 জুনের একদম ফার্স্ট আজকের ক্লায়েন্ট হচ্ছে সায়ন্তী দি। তো সায়ন্তী দির মেয়ের অন্নপ্রাশনে সাজছে। একটু জানবো যে দিদি কেমন সাজতে চাইছে। আমি আইসটা একদম মানে সফট সাটল আই চাইছি, আর লিপটা চাইছি আমি ডিপ কালারের লিপস্টিক পরতে চাইছি। আচ্ছা, আর বাকিটা মমতার উপর ছেড়ে দিয়েছি, মমতা আমাকে যেরকমভাবে সাজাবে, কারণ মমতার কাছে সাজার জন্য আমি ভীষণ রকমভাবে এক্সাইটেড। হ্যাঁ, আমি ওর শুধু কাজ ফেসবুকেই দেখে যাই, অকেশন পাই না যে মমতাকে যে বুক করবো, অকেশন পাই না। ইভেন আমার বিয়ের সময় মমতাকে বুক করতে চেয়েছিলাম, মমতা সেই সময় বিজি ছিল, আমাকে অন্য ব্রাইডাল আর্টিস্ট চুজ করতে হয়েছে। সো আমি আমার মেয়ের অন্নপ্রাশনের জন্য মমতাকে চুজ করেছি। ওকে, দেখা যাক কেমন হয়। হ্যাঁ 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 হ্যাঁ, ভীষণ রকম এক্সাইটেড। দিদির ইচ্ছা অনিচ্ছা সব জেনে নিয়ে প্রথমে সেরে নিলাম মেক, আর তারপর করে নিলাম সুন্দর করে হেয়ারস্টাইল। দেন শাড়ির ড্রাপিং সুন্দর করে কমপ্লিট করে জুয়েলারি পরিয়ে এটা ছিল দিদির ফাইনাল লুক। তোমরা দেখে জানিও তোমাদের কেমন লাগলো, আর দিদির রিভিউটা শুনে নেওয়া যাক দিদি শেষে কি রিভিউ দিল আমাকে। আমার তো সায়ন্তী দিকে সাজানো কমপ্লিট, তো দিদির থেকে জানবো যে ফাইনালি ড্রিমটা ফুলফিল হলো কিনা। বাবা, মানে দারুণ সুন্দর সাজিয়েছে, এত সুন্দর সাজিয়েছে যে আমি এক্সপ্রেস করতে পারবো না, আমি নিজেকে দেখে চিনতেই পারছি না। সবকিছু পছন্দ? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। Okay. Even আমি যেরকম ভাবে বলেছিলাম, আই লিভ এভরিথিং ইজ পারফেক্ট। ওকে, থ্যাংক ইউ তোমাকেও টাইমলি বসার জন্য। এটা ডাউন করে দাও, তাকাও। সুন্দর রিভিউ নিয়ে দিদির শাড়ির কালারটা ভীষণ ইউনিক ছিল, সেটা ফুল লুক তুলে নিয়ে আমি বেরিয়ে পড়লাম পরের লোকেশনে। পরের লোকেশনে গিয়ে আর বিফোর লুক নিতে পারিনি, কারণ এই মোনালিসারও পুচকের অন্নপ্রাশন, আর পুচকে কিছুতেই মায়ের কোল ছেড়ে নামছিল না, তাই আর বিফোর লুকটা নেওয়া হয়নি। তো এটা হচ্ছে একদম কমপ্লিট লুক। তোমরা দেখে জানিও কেমন লাগলো কমপ্লিট লুকটা। মোনালিসার একদম মিষ্টি করে সাজিয়ে দিয়েছি, আর এই যে মোনালিসার পুচকে যার অন্নপ্রাশনের জন্য মোনালিসা সেজেছিল। তো আমার আজকের 8 জুনের সেকেন্ড ক্লায়েন্ট হচ্ছে, কি বেশ নামটা ভুলে গেলাম। মোনালিসা। এই বাবা, মোনালিসা। তো মোনালিসাকে আমি ওর রিসেপশনে সাজিয়েছিলাম, আর আজকে হচ্ছে ওর বেবির অন্নপ্রাশন। কেমন লাগে? একবার আমি পাইনি দেখা, আচ্ছা। বিজি শিডিউলের জন্য। আচ্ছা, তাহলে ফাইনালি জানবো যে কেমন লাগলো আজকে সেজে। আরে আজকে আমি সাজতে বসেছি চোখ বন্ধ করে, এখন খুললাম, আমি একবারও দেখিও নি কেমন লাগছে। আমার চোখ বন্ধ করাই বিশ্বাস ছিল, আর আমি ফুললি স্যাটিসফাইড। আমার মানে ওকে কিছু বলার স্যাটিসফাইড মেকআপ না দেখে। আমি দেখিও নি, আমি জানিও ভালোই করবে। আমার জবে ডেট ঠিক হয়েছে, আমি আগে বাউন ঠাকুরের কাছে না গিয়ে আমি মমতাকে ফোন করেছি যে অন্নপ্রাশন হবে তো আমার আসতেই হবে। হ্যাঁ, খুব মিষ্টি লাগছে। আমি তো একদম মানে আমি চোখ বন্ধ করা বিশ্বাস আমার। এবার কংগ্রাচুলেশন, বাচ্চাকে মানুষ করো। বাচ্চার বিয়েতেও আছে একদম লাঠি হাতে। ওকে, টাটা করে দাও। তো তোমরা দেখতেই পেলে যে কতটা হ্যাপি ও, নিজের মুখটাও পর্যন্ত সেইভাবে দেখেনি। তো তোমরা অবশ্যই দেখে কমেন্ট করে জানিও তোমাদের লুকটা কেমন লাগলো। এরপর আমি আবার বেরিয়ে পড়েছিলাম আর পৌঁছে গিয়েছিলাম অ্যাকোয়া মেরিনাতে। অ্যাকোয়া মেরিনাতেও যেই দিদিকে সাজাতে যাওয়ার কথা ছিল সেই দিদিরও ছিল পুচকের অন্নপ্রাশন, আর দিদির তখনও কাজ কমপ্লিট হয়নি। দিদির বসার কথা ছিল 10:30টায়, কিন্তু বসতে বসতে বেজে গেল 11টা 35। তো যাই হোক, দিদিরও অনেকটা লেট হয়ে গেছে, গেস্ট এসে যাবে। তো 11টা 35 আমি একদম স্পিডে কাজ শুরু করে দিলাম। কোনো রকম প্রোডাক্ট শো করে সেদিন আর ভিডিও নেওয়ার মতো সুযোগ ছিল না। এক তো ফোনের স্টোরেজের প্রবলেম, আর তারপর তাড়াহুড়ো। তো এটা ছিল মৌমিতাদির কমপ্লিট লুক। মৌমিতাদি ভীষণ গর্জিয়াস নিজেই, আর সাজার পর তো ভীষণ মিষ্টি লাগছে। ফোনে কতটা আমি বোঝাতে পেরেছি জানি না। আর এই মিষ্টি পুচকেটাই মৌমিতাদির কিউট মেয়ে। তো তারপর দেখো এখানে বেরিয়ে ওয়াটার পার্কে এত নাচা গানা দেখতে দেখতে আমরা আবার গরমে ভেপসে ট্রেন চেপে পৌঁছে গেলাম শ্রীরামপুর। তো আমার 8 জনের লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্ক হচ্ছে সুপর্ণাদির কাছে। তো সুপর্ণাদির কাছে আমি এসেছি শ্রীরামপুরে। তো দিদির মেয়ের জন্মদিন উপলক্ষে সাজছে। তো দিদির থেকে একটু জানবো যে কেমন লুক চাইছে। আমি তোমার উপরে ছেড়ে দিয়েছি, আমি সিম্পলের মধ্যেই চাই, একটু ওপেন হেয়ারের মধ্যে। তুমি তোমার মতো দেখে করে দিও। ওকে, এই দিদি ছিল
মেয়ের জন্মদিন। মেয়ের জন্মদিনে দিদি সুন্দর করে সাজতে চেয়েছিল। আর দিদি ঠিক যেমন চেয়েছিল একটা সফট মেকআপ, গ্লোয়ি মেকআপ সেটা আমি করে দিয়েছিলাম। আর হেয়ারটা যেমন সাইড পার্টিশন করে ফ্রন্টে ভলিউম এস করে ব্যাকে ওপেন কার্লস এর ওপর করে রাখতে চেয়েছিল পুরো এক্সাক্ট সেম করে দিয়েছিলাম। তো চলো দিদির রিভিউটা তোমরা শুনে নাও। তো আমার আজকের মতো সুপর্ণাদিকে সাজানো কমপ্লিট। সুপর্ণাদি মোটামুটি যেমন যেমন চেয়েছিল আমি চেষ্টা করেছি সবটাই ফুল। সুপর্ণাদির থেকে একটু জেনে নিই যে দিদির কেমন লাগলো আমার কাছে সেজে। খুব ভালো লেগেছে, আমি যেরকম বলেছি তুমি সেরকম, মানে তার থেকে বেশি করে দিয়েছো, মানে আমি খুব খুশি। সবকিছু পছন্দ হয়েছে? একদম একদম। ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম। সবার সব লুক তোমাদের সাথে শেয়ার করলাম 8ই জুনের। পরপর 4টে কাজ। তোমাদের কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে যেও। টাটা।